বান্দা তোমার নাম নিশানা ছিল না, কেউ জানতো না, কেউ চিনতো না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ অতঃপর তোমাকে জীবন দিলাম। এমন সুন্দর একটা জীবন দিলাম, এত সুন্দর জীবন আমি আল্লাহ দুনিয়ার কাউকে দিই নাই। বান্দা দুনিয়ার রং তামাশা দেখে সেই আমি আল্লাহকেই ভুললা, যেই আল্লাহ তোমাকে দয়া করে দুনিয়ায় সব নেয়ামত দিয়া তোমার শান্তির ব্যবস্থা করলাম। দুনিয়ার সাময়িক সময়ের জন্যে, সুখ স্বাচ্ছন্দ্য খোঁজার জন্যে, দুনিয়ার সাধারণ পদ পদবী আর ক্ষমতা সম্মানের জন্যে, অর্থ সম্পদের জন্যে আমি আল্লাহকে ভুলে গেলাম। অথচ এটাও মনে রাখো, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মরা লাগবে। তালতলির মানুষ মরবে না, আপনারা যারা আছেন দুই একজন এখান থেকে মরবে না। ওই মরাটাও হবে ভয়ঙ্কর। একজন মানুষের কাছে যখন আজরাইল আসবে, ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে, রুহটা পালাবার চেষ্টা করবে চতুর্দিকে, কিন্তু পালাইতে পারবে না। আজরাইল যখন আসবে, তার শরীরের মধ্যে মৃত্যুর জ্বালা যন্ত্রণা যান কবজের আগেই শুরু হয়ে যাবে। ওই যন্ত্রণাটা কেমন, যেই চল আছে বা কোষ আছে বা টেডা, যেটা মনে করেন বর্ষির মতো উল্টা দিকে আল থাকে, সারা শরীরটা যদি ওই রকম টেডা বা কোষ বা বর্ষির মতো সুই ঢুকাইয়া আবার যদি টেনে জোর করে বের করে, ওই উল্টা আলের সঙ্গে গোস্তগুলো বেজে বেজে চলে আসবে। সারা শরীরের মধ্যে মৃত্যু ঘটে যাওয়ার আগেই এমন যন্ত্রণা শুরু হয়ে যাবে। যখন আজরাইল, এটা কেন রূহ পালাইতেছে আর আজরাইল চল মারতেছে। ফাইনালি যখন তোমার রূহ ধরে আজরাইল টান মারবে, এই পৃথিবীতে এর চাইতে যন্ত্রণা মানুষ আর কখনো ভোগ পোহায় নাই। এই যে মারা যাইবা, ওই কবরটা কেমন, প্রত্যেকটা মানুষের প্রাথমিক হিসাব হবে কবরের মধ্যেই। যার কবরের জিন্দেগি একটু শান্তি হবে, এটা প্রথম ঘাটি। পরবর্তী হিসেবের স্টেপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যারটা কঠিন হবে, পরবর্তী হিসেবের ঘাটিগুলো আরো কঠিন হয়ে যাবে। কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, মুনকার নকির, ভয়ঙ্কর চেহারা নিয়া। কবরের মধ্যেই তোমাকে উঠাইয়া বসাবে, প্রশ্ন করবে তোমার আল্লাহকে, তোমার রাসূলকে, তোমার দিন কি। যারা জবাব দিতে পারবে আল্লাহ ওয়ালা, ওই চেহারা দেখেও তারা ভয় পাবে না, বরং তারা জবাব দিয়া দেবে, আমার রব, আমার আল্লাহ, আমার নবী, আমার রাসূলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বীনের নাম ইসলাম। ফেরেশতারা বলবে, তুমি এখানে শান্তিতে ঘুমাও, জান্নাতের সুঘ্রাণ কবরে পাঠায় দেওয়া হবে। জান্নাতের শান্তির একটা অংশ কবরে ঢুকায় দেওয়া হবে। বাসর রাতে যেই আনন্দ নিয়ে স্বামী স্ত্রী ঘুমায়া যায়, প্রশান্তি নিয়ে ঘুমায়া যায়, কবরের জান্নাতীরা ওইভাবে কবরে ঘুমায়া যাবে হাসর কায়েম হওয়ার আগ পর্যন্ত ঘুম ভাঙবে না। আর যে জবাব দিতে পারবে না, জিজ্ঞেস করবে তোমার রবকে, বলবে, হায় আমি দুনিয়ায় জানি নাই, আমাকে বলা হয়েছিল, আমার এখন মনেও নাই, আমাকে একটু সময় দাও। মৃত্যু থেকে শুরু করে পরকালের যত
স্টেপ আছে, কোথাও সুযোগ পাওয়া যাবে না। বরং আল্লাহ বলবেন, তোমাকে আমি আল্লাহ কি কম সময় দিয়েছিলাম? পর্যাপ্ত সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, সুবিধাও দিয়েছিলাম, ক্ষেত্র দিয়েছিলাম। তোমার না মানার কোনো কারণ ছিল না। তুমি যেহেতু মানতে পারো নাই, সুযোগ গ্রহণ করতে পারো নাই, আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম আমি আল্লাহর পরিচয় নেওয়ার জন্যে। আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম আমার রাসূলকে চেনার জন্যে। আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম ইসলাম জানার জন্যে। যে কারণে সুযোগ দিলাম ওই কারণ তালাশ না করে তুমি সুযোগ কাজে লাগাইছো ক্ষমতার পেছনে, সুযোগ কাজে লাগাইছো দুনিয়ার পেছনে, সুযোগ কাজে লাগাইছো নিজের প্রতিপত্তির পিছনে, গুনার পিছনে। আজকে যত সুযোগ চাইবা এই সুযোগ আর দেওয়া হবে না। যখনই জবাব দিতে পারবে না, কবরের জবান খুলে যাবে। ডান পাশের মাটি বলবে ওরে ধর, বাম পাশের মাটি বলবে ওরে ধর, বিছানার মাটি বলবে আমি ওকে খেয়ে ফেলবো। কবরের চারদিকটা খুলে যাবে নিচ থেকে, দেখবে একদিক থেকে সাপ আসতেছে শো শো করতে করতে, আর একদিক থেকে জাহান্নামের লেলিহান আসতেছে, আগুন আসতেছে। একদিক থেকে এত বেশি ঠান্ডা, এই ঠান্ডাও হবে আযাব। জাহান্নামের জন্য যত পদক্ষেপ সব হবে শাস্তির জন্য। যদি তুমি ফল চাও, জাহান্নামীকেও ফল দেওয়া হবে। মজাদার ফল থাকবে জান্নাতীদের জন্য, আর জাহান্নামীদের ফল এমন ফল হবে কামড় দেবে মুখ পচে যাবে, গলায় যাবে গলা পচে যাবে, পেটে যাবে পেট পচে যাবে, শরীরটা পশম ধরে যাবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, শীত লাগবে বেশি গরম। বলে আমাকে ঠান্ডা করে দাও, এত বেশি ঠান্ডা দেওয়া হবে, এই ঠান্ডায় পুরো শরীরটা বরফ হয়ে যাবে, চোখও নাড়াতে পারবে না, হাতও নাড়াতে পারবে না, অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাবে। আবার বলবে এত ঠান্ডা চাই না, একটু গরম দাও। এমন ভাবে গরম পানি ঢালা হবে, শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। বলবে আমার চামড়া আবার বানায়া দাও, আবার চামড়া বানায়া আবার পানি ঢালা হবে। হা মৌত কাসিন কুল্লু নাসিন শারবু কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু ইহা হাম সব মুসাফির है। কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।